সাতটায় সমাধান অঙ্কের আসরে স্বাগত সবাইকে। আজকে আমরা অনুপাত এবং সমানুপাতের ৪৫টি বাছাই করা অঙ্কের মধ্যে থেকে ১০টা অঙ্কের সমাধান করব, যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসার উপযোগী। চলো তাহলে শুরু করা যাক। ১০ নম্বর অঙ্কে কি রয়েছে? বলছে দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের পার্থক্য 18 হলে বড় সংখ্যাটি কত? এটা খুবই সহজ অঙ্ক, একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম। এই 7:9 কিভাবে এলো? 7:9টা কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করে অনুপাতে আনা হয়। তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে সেটা তো আমরা জানি না। তাহলে ধরি এক্স দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 7x দিয়ে আবার সেই সংখ্যাকে গুণ করলে মূল সংখ্যাটা পাওয়া যায়। তাহলে সংখ্যাটা ধরলাম 7x আর 9x। 7x আর 9x সংখ্যা দুটি, একটা হলো 7x আর একটা হলো 9x। তাহলে দুটো সংখ্যার পার্থক্য কত? 2x। এই 2x ইকুয়াল টু বলছে 18, এই যে 2x ইকুয়াল টু 18, তাহলে x ইকুয়াল টু কত হয়? 9। তাহলে বড় সংখ্যাটা কত? এখানে x এর মান বসিয়ে দিলেই হয়ে যাবে। 9 এর সঙ্গে x গুণ অবস্থায় আছে, তাহলে 9 গুণ এই যে x এর মান পেলাম 9 সমান সমান 81। কত নম্বর অপশনে আছে? বি নম্বর অপশন উত্তর। পরবর্তী অঙ্ক কি আছে? 11 নাম্বার। a is to b equal to 5:7, এ থেকে 10 কমিয়ে b তে যোগ করলে নতুন অনুপাত 1:2 হয়। a এর প্রাথমিক মান কত? তাহলে অঙ্কটা আমরা a/b সমান সমান 5/7 আছে, তাহলে মূল সংখ্যাটা x, আগের অঙ্কের মতো x যোগ গুণ করে দিলাম। তাহলে 10 কি বলছে? এর থেকে মাইনাস করতে, 10 মাইনাস করে দিলাম, আর বি থেকে 10 প্লাস করতে বলছে 10। তাহলে অনুপাত কি দাঁড়ায়? 1:2। এবার বজ্র গুণন করো, তাহলে 10x মাইনাস 20 ইকুয়াল 7x প্লাস 10। এবার কি হয়? এই 7x আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে 3x ইকুয়াল টু ইকুয়ালটি ওদিক গেলে প্লাস হয়ে যায় 30। তাহলে x ইকুয়াল টু 10। এবার কি বলছে? যে a এর প্রাথমিক মান কত? এই যে a এর প্রাথমিক মান, এর সঙ্গে x আছে, যে 5x ধরছিলাম, তাহলে এর প্রাথমিক মান হবে 5x। পাঁচের x এর বদলে 10 বসিয়ে দেবো, 5 10 50। কত নম্বর অপশন আছে? বি নম্বর অপশন। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এই অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে আসে। কি বলছে? a is to b সমান 3:4, b is to c সমান 5:6, c is to d সমান 7:8 হলে a b c d এর অনুপাত কত? তাহলে আমরা এই অঙ্কটাকে দ আকারে দুইবার গুণ করলে পেয়ে যাব। a অনুপাত b সমান বলা আছে 3:4, আর b অনুপাত c সমান বলা আছে 5:6, 5:6। এবার যদি আমরা এখান থেকে এ বি সি ডির অনুপাত, এ বি সি এর অনুপাত পাবো। এ বি সি কিভাবে পাবো? এই যে দ আকার গুণ করবো, এর সঙ্গে বি, বি এর সঙ্গে বি, বি এর সঙ্গে সি। তাহলে এর সঙ্গে বি এর গুণ করলে হয় 3 আর 5, 3 5 15 অনুপাত 5 আর 4। বি আর বি এর গুণ করলে 5 আর 4, 4 5 20 অনুপাত। এবার বি এর সঙ্গে সি, অর্থাৎ 4 আর 6, 4 আর 6 24। এই পেয়ে গেলাম আমরা এ বি সি এর অনুপাত। এখান থেকে বি আর সি এর অনুপাত নেই, বি অনুপাত সি লাস্টের দুটো সমান সমান 20:24। আর এইখানে আছে সি আর ডি এর অনুপাত নেব। সি অনুপাত ডি, সি অনুপাত ডি সমান আছে 7:8। এখান থেকে যদি আবার দ আকারে গুণ করি, তাহলে আগের মতো বি অনুপাত সি অনুপাত ডি পেয়ে যাব। সমান সমান দ আকারে গুণ করি, 7 করিতে 140, 5 করিতে 100, 7 করিতে 140। ঠিক আছে, এবার অনুপাত 7 আর 24 গুণ করবো, 4 7 28, 8 হাতে থাকলো 2, 7 দুগুণে 14, 8 2 16।
168 অনুপাত 8 আর 24, 4 8 32 এর 2, হাত থাকলো 3, 8 2 16, 17 18 19। এই হলো B:C:D পেলাম। এবার আমাদের কি নাই, এখানে এ নাই, এর অনুপাতটা এখানে বসাবো। এর অনুপাতটা যদি এখানে বসাই তাহলে দেখবো এখানে বি ছিল 20 আর এখানে বি চলে আসলো 140। কি করে আসলো? এই যে বি এর সঙ্গে 7 গুণ করে 40 আসলো। তাহলে এই বি এর সঙ্গে 7 গুণ করে 40 আসলো, এই যে 140 আসলো। তাহলে এই 7 গুণ করে যেহেতু 40 আসলো, এটার সঙ্গেও 7 গুণ করলে এরটা পেয়ে যাব। তাহলে 7 15 কত? 5 7 35 এর 5, হাতে থাকলো 3, 7 7 আর 3 10, 105। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি সি আর ডি এর অনুপাত। এবার কিছুটা ছোট করা যেতে পারে যদি কাটাকাটি যায়, তো কাটাকাটি যায় না, তাহলে এটাই হলো উত্তর। এই এ নম্বরে আছে 105:140:168:192, এ নম্বর অপশনে আছে, এটাই উত্তর। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। কি বলছে? এ ও বি এর আয়ের অনুপাত 7:9 এবং ব্যয়ের অনুপাত 5:7। উভয়ের সঞ্চয় সমান হলে উভয়ের সঞ্চয় সমান। যদি এ এর সঞ্চয় 12,000 টাকা হয় তবে বি এর আয় কত? এটা একটু অন্য টাইপের অঙ্ক আছে। ধরি এ এর আয়, এ আর বি এর আয়ের অনুপাত দেওয়া আছে 7:9। তাহলে এ এর আয় 7x, বি এর আয় 9x। অনুরূপ ভাবে এ এর ব্যয়ের অনুপাত কি আছে? 5y। বি এর ব্যয় 7y। তাহলে কি দেওয়া আছে? 12,000টা কি? এ এর সঞ্চয়, এ এর সঞ্চয়। তাহলে এর সঞ্চয় কত? উভয়ের সঞ্চয় সমান বলছে, আবার উভয়ের সঞ্চয় সমান। তাহলে এর সঞ্চয় কত আগে দেখি, এখান থেকে যা বের করলাম। এখান থেকে এ এর আয় হলো 7x আর এ এর ব্যয় হলো 5y। তাহলে এর সঞ্চয়, এ যদি 7x টাকা ইনকাম করে আর 5y টাকা ব্যয় করে, তাহলে সঞ্চয় কত হবে? 7x থেকে 5y বাদ দেবো, এটা হলো এ এর সঞ্চয়। আর বি এর সঞ্চয়টা কত দেখি। বি এর সঞ্চয় অনুরূপ ভাবে 9x মাইনাস 7y। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে। এখন বলছে যে এখানে উভয়ের সঞ্চয় সমান, তাহলে এ এর সঞ্চয় এটা আর বি এর সঞ্চয় এটা। তাহলে প্রশ্নের ধরন অনুযায়ী এই দুটো সমান, তাহলে দুটাকে সমান দেখাবো। 7x মাইনাস 5y ইকুয়াল টু 9x মাইনাস 7y। এবার এক্স গুলো একদিকে আনি, ওয়াই গুলো অন্যদিকে নিয়ে যাই। 7x আছে, 9x আছে। 9x এদিকে আসলে কি হয়? মাইনাস 2x হয়। মাইনাসটা দিলাম না, যেহেতু পরবর্তীতেও মাইনাস আসবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 5y 7y থাকে মাইনাস 2y। এবার 2 করে যদি দুই দিক থেকে কমিয়ে দেই, তাহলে x ইকুয়াল টু y। তার মানে x এর মানও যা, y এর মানও তাই। x ইকুয়াল টু যদি y হয়, আগে দেখি a এর সঞ্চয় কত আছে। a এর সঞ্চয় x 7x মাইনাস 5y, 7x মাইনাস 5y আছে।
তাহলে 5y এর বদলে x বসিয়ে দিই, যেহেতু x আর y সমান পেয়ে গেলাম, তাহলে y এর বদলে x বসিয়ে দিই। আর এখানে বলছে এ এর আয় 12,000 টাকা, তাহলে এখানে 12,000 টাকা লিখে দিই, 12,000 টাকা। তাহলে 5 আর 7 বিয়োগ দিলে 2x ইকুয়াল টু 12,000, x ইকুয়াল টু 6,000। x এর মান পেয়ে গেলাম 6,000। তাহলে কি চাইছে এবার? b এর আয় কত? b এর আয় ছিল 9x, তাহলে x এর মান পেলাম 6,000, 6 নং। তাহলে b এর আয়, b এর আয় 9x সমান সমান x এর মান যদি 6,000 হয়, তাহলে 6 নং 54,000। এটাই উত্তর, 54,000, বি নম্বর অপশন উত্তর। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 24 নাম্বার, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি হয় এবং প্রস্থ 20% হ্রাস পায়, তাহলে নতুন অনুপাত কত হবে? ধরি দৈর্ঘ্য 70 আর প্রস্থ 7 এর সঙ্গে 10 গুণ করে 70 ধরলাম, আর 5 এর সঙ্গে 10 গুণ করে হবে 50। কি বলছে এবার? দৈর্ঘ্য 20% বৃদ্ধি করতে বলছে। এই দৈর্ঘ্য 70 আছে, এখানে যদি 20% বৃদ্ধি করি তাহলে কত দাঁড়াবে? 20% বৃদ্ধি করা মানে 10 এ 2 বাড়া, 7 এ 70 এ বাড়বে 14, তাহলে 70 আর 14 হবে 84। এবার প্রস্থ 100 তে হবে 80, আর 50 এ হবে 40, এটা হবে 40। এবার অনুপাত করতে বলছে, 84 অনুপাত 40 কত হয়? 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 21 অনুপাত 4 10 40, আর যায় না, 21 অনুপাত 21:10, 21:10, এর নম্বর অপশন। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 31 নাম্বার, একটি ব্যবসায় লাভ্যাংশ এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে বন্টন করা হলো যে এ এর অংশের 4 গুণ সমান বি এর অংশের 6 গুণ সমান সি এর অংশের 11 গুণ। তিনজনের প্রাপ্ত অংশের অনুপাত কত? কি বলছে? একটা লাভ্যাংশ এমন ভাবে ভাগ করতে হবে যে এ এর 4 গুণের সমান বি এর 6 গুণের সমান সি এর 11 গুণ। তাহলে এ এর 4 গুণ কত হয়? 4a, 4a অনুপাত বি এর 6 গুণ হলো 6b, আর সি এর 11 গুণ হলো 11c। সমান হবে এগুলো, সমান 4a সমান 6b সমান 11c। এটা সমান কে ধরি, কে সাপোজ অঙ্ক আমরা করতাম, কে ধরলাম। তাহলে a ইকুয়াল টু কত আসে? a ইকুয়াল টু k/4, k/4, b ইকুয়াল টু k/6, c ইকুয়াল টু k/11। এবার আমরা যদি অনুপাত করি, a অনুপাত b অনুপাত c সমান সমান k/4 অনুপাত k/6 অনুপাত k/11। তাহলে কে বাদ দিয়ে দিলে, অনুপাতে তো আমরা ছোট করি সব সময়, তাহলে কে বাদ দিলে 1/4 অনুপাত 1/6 অনুপাত 1/11। এবার ভগ্নাংশকে স্বাভাবিক সংখ্যায় যদি নিয়ে যাই, তাহলে কি করতে হয়? নিচের হরগুলোকে দিয়ে, হরগুলোর লসাগু দিয়ে গুণ করতে হবে সবকটাকে। 4, 6, 11 এর লসাগু করি, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 11 11 কত হয়? 12 গুণ 11 সমান 11 দুগুণে 22 2, 11 কে 11, 12 13, 132। 132 দিয়ে সবকটাকে যদি কাটি,
132 দিয়ে এই ভগ্নাংশগুলোকে যদি 132 দিয়ে সবকটাকে ভাগ করি তাহলে 4 যায় কয়বার? 4 যায়, এই 2 দুগুণী 4, 3 11 33 বার যায়, 33 বার। অনুপাত 6 যায় কয়বার? এই 3 দুগুণী 6, থাকলো কি 2 আর 11, 22 বার যায়, 22। অনুপাত 11 যায় কয়বার? এই 11 বাদ দিয়ে দিলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12 বার যায়, 12 বার যায় এটাই। আর যদি ছোট না হয় 3 দিয়ে এটাকে যায় না, তাহলে এটাই উত্তর। কত নম্বর অপশনে আছে? সি নম্বর অপশন, 33 22 12, সি নম্বর অপশন। আমরা পরবর্তী অঙ্কে যাই। 36 নম্বর, 33,630 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত অংশের অনুপাত 3:7 এবং বি ও সি এর প্রাপ্ত অংশের অনুপাত 6:5। তাহলে বি কত টাকা পাবে? দুটো অনুপাত আলাদা আলাদা করে দেওয়া আছে, এবার দুটো অনুপাতকে একসঙ্গে আমরা বের করব দেওয়া আকারে গুণ করে। এ ইস টু বি সমান দেওয়া আছে 3:7 আর বি ইস টু সি সমান সমান দেওয়া আছে 6:5। এবার আমরা এখান থেকে এ অনুপাত বি অনুপাত সি বের করতে পারবো দেওয়া আকারে গুণ করে, এর আগে যেমন করলাম। তাহলে 3 6 18 অনুপাত 6 7 42 অনুপাত 5 7 35। যদি ছোট করা যায় কেটে, ছোট করা যেতে পারে, যাবে না কিছু দিয়ে। তাহলে কি চাইছে এবার? বি কত টাকা পাবে? বি এই যে এটা, বি এর ভাগ এটা, তাহলে 42 উপরে দিলাম, নিচে অনুপাত যোগফল করব। 5 আর 2 7, 7 আর 8 15, 5 হাতে থাকলো 1, 3 আর 4, 4 4 8 আর 1 9, 95। এবার টাকা কত আছে? 33,630, 33,630। এবার তো কাটাকাটি করব না 95 দিয়ে ভাগ দিয়ে দিব? একবারে ভাগ দিয়ে দিই। 95 দিয়ে যদি একবারে ভাগ দিয়ে দিই, 33 6 3 0 কে, তাহলে কয়বার যাবে? 336 এর মধ্যে 3 বার যাবে। 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 9 27, 1 28, বিয়োগ দিলে 1, 8 আছে কত হলে? 13 হবে, 5 হলে 51। এই একটা 3 নামালে হয় 513, 5 বার যাবে। 5 বার দিলে 5 5 25 এর 5 হাতে থাকলো 2, 5 9 45, 46 47, 5 আছে কত হলে 13 হবে, 8 হলে হাতে থাকলো 1, 7 রেখে 8, 8 আছে কত হলে 11 হবে, 8 9 10 11, 3 বার, একটা শূন্য 380। তাহলে 4 বার যাবে নিশ্চয়ই। 4 5 20 শূন্য, হাত থাকলো 2, 4 9 36 37 38। তাহলে কি থাকলো? 354 এর সঙ্গে গুণ করতে হবে 42, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর শূন্য, হাত থাকলো 1, 6 1 7, 708 গুণ 4 দ্বিগুণ 4 4 16 6, হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21 এর 1, হাতে থাকলো 2, 3 4 12 13 14। তাহলে কি আছে? 8 6 8 14, 14 8 6 8। এই অঙ্কটার অপশন নেই, তাহলে 14 8 6 8 এটাই হবে উত্তর। 14 8 6 8। বি কত টাকা পেল? যে অপশনে 14 8 6 8 থাকবে সেটাই হবে উত্তর। আমরা পরের অঙ্কে যাই। 40 নাম্বার, এ এবং বি এর বেতন সমান যদি এ তার মূল বেতনের 65% ভাতা পায় এবং বি তার মূল বেতনের 80% ভাতা পায়, তাহলে এ এবং বি এর মূল বেতনের অনুপাত কত? দুজনের মোট বেতন সমান বলা হয়েছে, এ আর বি এর বেতন সমান বলা হয়েছে, মোট বেতন। এবার মূল বেতন থাকে, তার সঙ্গে ভাতা টাতা দিয়ে একটা টোটাল বেতন হয় সার্ভিস ম্যানদের। তাহলে টোটাল বেতন সমান বলা আছে, এ এর মূল বেতনের 60% ভাতা পায় আর বি তার মূল বেতনের 80% ভাতা পায়।
তাহলে এখানে মূল বেতনের যদি অনুপাত চায়, তাহলে যে ভাতা বেশি পাচ্ছে তার মূল বেতন কম হবে। এটা মাথায় রাখতে হবে আমাদের, যে এই বি বেশি পাচ্ছে ভাতা, তাহলে এর মূল বেতন কম হবে। এটা মাথায় নিয়েই আমরা অঙ্ক করতে থাকি। দেখি, ধরি এ এর মূল বেতন, এর মূল বেতন এক্স টাকা, বি এর মূল বেতন ওয়াই টাকা। এবার এ এর মোট বেতন, এর মোট বেতন কত? 65% বেড়ে যাবে, এই এক্স এর থেকে 65% বেড়ে যাবে। 65% বেড়ে যাওয়ার অর্থ হলো 100 টাকা থাকলে এখন হয়ে যাবে 165 টাকা। তাহলে 165 টাকা হয়ে গেল। 100 টাকা থাকলে হয় 165 টাকা, 1 টাকা থাকলে হয় 165/100, এক্স টাকা থাকলে এত টাকা। এই যে এক্স টাকা ছিল, এখন এই টাকাটা আসলো, এটা হলো মোট বেতন। অনুরূপ ভাবে বি এর মোট বেতন হবে 180/100, এই টাকাটা। এবার কি বলছে, যেহেতু এ এবং বি এর মোট বেতন সমান, তাহলে এটা, এই টাকাটা আর এই টাকাটা সমান দেখাতে পারবো আমরা। প্রশ্ন অনুযায়ী 165/100, 100 নিচে না লিখলেও হতো, 100 এক্স ইকুয়াল টু 180/100, দুটো সমান। তাহলে সমান অনুপাত করবো আমরা এবার। অনুপাত করলে বা সমান সমান চিহ্নই রাখি, দুদিকে কমানো যাবে, সমান সমান থাকলে এদিকে এদিকে সমানভাবে কমানো যাবে। 100 বাদ দিলাম। এবার এখানে 5 দিয়ে বাদ দিলে 3×5=15, 3×5=15। এখানে 5 দিয়ে ভাগ করলে 3×5=15 থাকলো কত? 3, 30, 5×6 30, 3 দিয়ে আবার যায়, 3×11 33, 3×12 36। তাহলে কি দাঁড়ালো? 11x ইকুয়াল টু 12y। এবার এক্স আর ওয়াই অনুপাত করলে, x:y করলে 12 আগে চলে আসে, 12:11, এটাই উত্তর। কিভাবে আসে এটা একটু দেখিয়ে দিই। x/y যদি আমরা লিখি, তাহলে এখানে আসতো 11x, এমন ভাবে এখানে 11 লিখবো যাতে বজ্রগুণ করলে 11 হয়। এই যে নিচে 11 করলে 11 গুণ বজ্রগুণ করলে 11 হয়, উপরে 12 লিখলে বজ্রগুণ করলে 12y হয়। এখান থেকে আসে x:y সমান সমান 12:11। তাহলে এটাই হবে উত্তর, 12:11। কত নম্বর অপশন আছে? 12:11, সি নম্বর অপশন। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 43 নাম্বার। 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। কত লিটার জল মেশালে সেই অনুপাত 2:1 হবে? এখানে 80 লিটার একটা মিশ্রণের মধ্যে 80 লিটার 80 লিটার আছে দুধ ও জলের মিশ্রণ, তার অনুপাত আছে 7:3। অনুপাত যোগফল করলে হয় 10। তাহলে 10 দিয়ে 80 কে ভাগ করলে কত? 8 বার যায়। তাহলে দুধ আছে 8, 7, 7×8 56 লিটার, 56 লিটার দুধ। আর জল আছে, দুধ আছে 56 লিটার, আর জল আছে 3×8 24 লিটার। তাহলে এখানে মেশাতে হবে, জল মেশাতে বলছে। কত লিটার জল মেশালে 2:1 হবে? এখানে এমন একটা মুখোমুখি করা যায়, এমন একটা সংখ্যা এখানে যদি আমরা বসাই যাতে এই 56 অর্ধেক হয়, তাহলে 2:1 হয়ে যাবে। তাহলে 56 অর্ধেক কত হয়? 28 দুগুণে 56, 28 দুগুণে 56। তাহলে 24 আছে, আর কত যোগ করলে 28 হবে? 4 যোগ করলে 28 হবে। তাহলে 4ই হবে উত্তর, 4 লিটার। আরেকবার বলি, 80 লিটার মিশ্রণ আছে, তার মধ্যে দুধ আছে আর জল আছে।
দুধ আর জলের অনুপাত আছে কি 7:3। তাহলে 7 আর 3 অনুপাত যোগফল করলে হয় 10। এই 10 দিয়ে যদি 80 কে ভাগ করি 8 বার যায়, অর্থাৎ 7 গুণ 8, 7 8 56 লিটার দুধ আছে। আর 3 গুণ 8, 3 8 24 লিটার জল আছে। এর বলছে কতখানি জল মিশালে, এটার সঙ্গে কতখানি জল মিশালে 2:1 অনুপাত হবে। 2:1 অনুপাত হওয়া মানে কি, দুধ যা আছে তাই থাকবে, তার অর্ধেকটা পরিমাণ জল হতে হবে। তাহলে অর্ধেক 56 অর্ধেক কত হয় 28, এখানে আছে 24। 24 এর সঙ্গে কত যোগ করলে 28 হয়, 4 যোগ করলে 28 হবে। তাহলে 4 উত্তর হবে। পরবর্তী অঙ্ক, শেষ অঙ্ক 45। 3টি সম আয়তনের পাত্রে দুধ ও জলের অনুপাত 3:2 আর 3:2 11:4। 3 প্রকার মিশ্রণ একসঙ্গে মেশানো হলো, মেশানোর পর দুধ ও জলের অনুপাত কত? 3টি সম আয়তনের পাত্র সমান সমান 3টে পাত্র আছে, সমান সমান 3টে পাত্রে কি আছে 3:2 দুধ আর জলের পরিমাণ 3:2 আছে প্রথমটায়, দ্বিতীয়টায় আছে 3:2, তৃতীয়টায় আছে 11:4। এবার সবগুলো যদি একটা বড় পাত্রে মেশানো হয়, সেখানে দুধ আর জলের অনুপাত কি হবে, এটাই হলো অঙ্ক। তাহলে দেখবো এটা কি অনুপাত। প্রথম প্রকারের অনুপাত আছে 3:2। 3:2 মানে 3:2 আছে প্রথম প্রকারের অনুপাত। এখানে দুধ আছে, দুধ আছে কতটা 3 এর অনুপাত যোগফল 5, 3 এর 5 অংশ। জল আছে 2 এর 5 অংশ। অনুরূপ ভাবে দ্বিতীয় পাত্রে ওই একই অনুপাত আছে, সেম হবে। দুধের সঙ্গে দুধ যোগ করে দিই, 3 এর 5 অংশ, এখানে যোগ 2 এর 5 অংশ। এবার তৃতীয় পাত্রে কি আছে 11 আর 4 অনুপাত। 11 আর 4 এর অনুপাত যোগফল হয় 15। তাহলে দুধ আছে 11, যোগ করে দিই 11, 15 অংশ। এটাই দুধ। জল আছে 4 এর 15 অংশ। তাহলে এবার এই দুটো যোগ করে অনুপাত করলেই হয়ে যাবে। তাহলে কি হয়, কি আছে 3 এর 5 যোগ 3 এর 5 যোগ 11 এর 15 অনুপাত 2 এর 5 যোগ 2 এর 5 যোগ 4 এর 15। তাহলে কত লসগু হয় 15 লসগু। 5 যায় কয়বার 3 বার, 3 3 9, 9 যোগ 3 বার যায় 9 যোগ 15 একবার যায় 11 অনুপাত এখানেও 15 লসগু হবে। তাহলে 3 দুগুণে 6 যোগ 6 যোগ 4, তাহলে কত আসে 9 9 18, 18 আর 21, নিচে 15, 18 21 39, 18 আর 11, 9 2 29 অনুপাত নিচে 15, উপরে যদি যোগ করি 6 4 10 আর 4 16, তাহলে 15 15 বাদ যাবে 29:16। সি নম্বর অপশন 29:16। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমাদের আরো প্রচুর অঙ্ক রয়েছে, এই 1 থেকে শুরু করে 45 পর্যন্ত বাছাই করা অঙ্ক আমাদের আছে, বিভিন্ন সালে যেগুলো আসছে। আমরা আজকে 10টা অঙ্ক করলাম, 45টা অঙ্ক তুলেছি বিভিন্ন টাইপের। পরবর্তী দিনে আমরা আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। কারো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।